نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن سالم بن عبد الله عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم كان يرفع يديه عذو منكبيه إذا افتتح الصلاة إذا كبر للركوع وإذا رفع رأسه من الركوع رفعهما كذلك أيضا قال سمع الله لمن حمده ربنا ولك الحمد وكان لا يفعل ذلك في السجود. وعن رفعة بن رافع الزرقي رضي الله تعالى عنه قال كنا يوما نصلي وراء النبي صلى الله عليه وسلم فلما رفع رأسه من الركعة قال سمع الله لمن حمده قال رجل وراءه ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. فلما انصرف قال من المتكلم قال أنا قال رأيت 37 ملكا يبتدرونها أيهم يكتبها أول أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে পবিত্র দিন মসজিদের মধ্যে আগে আগে আসার যে ফজিলত আছে, জুমার ফজিলতের মধ্যে একটা ফজিলত হচ্ছে যে সুন্দর কাপড় পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে যদি কেউ মসজিদে আসে, ইমামের আগে আগে মসজিদে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার প্রত্যেক কদমে কদমে নেকি দেওয়া হয়। কোন কোন রিওয়ায়াতে আছে 1 বছরের নফল সিয়াম রাখারও এই পরিমাণ নেকি দেওয়া হয়। এই মসজিদে আগে আগে আসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে তৌফিক দান করেছেন, এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ।
শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনাম আমাদের চিন্তা। এই বিষয়ে আমাকে বলা হয়েছে একটু আলোচনা করার জন্য, এজন্য আমি এই বিষয়টা নির্ধারণ করেছি। আলহামদুলিল্লাহ, আমি জুমার দিনের সাথে রিলেটেড কিছু সুন্নাহ এবং আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত যেটা সালাতের সাথে কিছু রিলেটেড সুন্নাহ, এই বিষয় নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। এই সময়ের ভিতরে আলোচনাটা কমপ্লিট করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সংক্ষিপ্ত ফজিলত হচ্ছে এটা যে মানুষের যদি তার জীবনে প্রশান্তি লাভ করতে চায়, মানুষ যদি তার জীবনে সুকুন লাভ করতে চায়, শান্তি লাভ করতে চায়, মানুষ যদি তার জীবনে সফলতা অর্জন করতে চায়, তাহলে সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করে, সে যেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী তার জীবন পরিচালনা করে, সে যেন সুন্নাহ অনুযায়ী তার সমস্ত ইবাদত আঞ্জাম দেয়। তখনই তার জীবন সুন্দর হবে, তার লাইফে শান্তি চলে আসবে, তার জীবনে সফলতা চলে আসবে। আল্লাহ তাআলার অনুগত্যের মাধ্যমেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করতে সহজ হইয়া যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অনেক জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অতএব আল্লাহর অনুগত্য সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলে আপনি যেন আল্লাহর অনুগত্যই করলেন। কারণ আল্লাহর অনুগত্যই মানে রাসূলুল্লাহর অনুগত্য, রাসূলুল্লাহর আনুগত্যই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আনুগত্য। সেটা শুধুমাত্র উখরুই বিষয়ে এবং যেই সমস্ত বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন ওই বিষয়ে নয়, বাকি যত বিষয় আছে, যে আখিরাতের যত বিষয় আছে, সবগুলো বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত অনুসরণ করেই চলতে পারলে জীবন এবং পরকাল কি হবে? সুন্দর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত যে ব্যক্তি নিয়মিত পালন করে, গুনাহ থেকে বাঁচতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তাকে সাহায্য করে। কেউ নিয়মিত সুন্নাহ পালন করুক, দেখবেন গুনাহ থেকে সে কি করতে পারবে? নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার একটা হাতিয়ার হলো, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার একটা পথ হলো, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে সফলতা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনে কামিয়াবি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনে দুনিয়ায় প্রশান্তি লাভের পথ সহজ হইয়া যায়। আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি আমার সুন্নাহ নিয়মিত পালন করে, আমার সুন্নাহ যদি কেউ নিয়মিত পালন করে, কাল জান্নাতে সে আমার সাথী হবে। রাসূলুল্লাহর সাথী জান্নাতে হওয়া যায়, রাসূলুল্লাহর মুসাহিবত, রাসূলুল্লাহর সাহাবিয়ত অর্জন করা যায় জান্নাতে যদি নিয়মিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করা হয়। অতএব সুন্নাহ দ্বারা নিজে পরিবর্তন হওয়া যায়, সুন্নাহ পালনের মাধ্যমে পরিবারকে পরিবর্তন করা যায়, সুন্নাহ পালনের মাধ্যমে সমাজকে পরিবর্তন করা যায়, সুন্নাহ পালনের মাধ্যমে নিজের রাষ্ট্রকে কি করা যায়? পরিবর্তন করা যায়। অতএব সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমরা সুন্নাহ মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন দুরূদ পড়বেন এবং আল্লাহর প্রশংসা করে দোয়া করবেন, এই দোয়া আল্লাহ বিরোধ দেন না। এজন্য দোয়ারও সুন্নাহ পদ্ধতি আছে, দোয়া করারও সুন্নাহ পদ্ধতি আছে। দোয়ার সুন্নাহ পদ্ধতি হলো আল্লাহর প্রশংসা হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ হবে। প্রথমেই যখন আপনি দোয়া করবেন যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আল্লাহর প্রশংসা হইল, আল্লাহর দোয়া হইল যে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তো দোয়ার মধ্যে সুন্নাহ, দোয়ার সুন্নাহই হচ্ছে যে প্রথমে আপনি হামদ করবেন, আল্লাহর প্রশংসা করবেন, তারপরে দুরূদ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেও শুরু করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বলেও আপনি দোয়া শুরু করতে পারেন। এরপরে আপনি আপনার মনের ভাব
মনের আবেগ আল্লাহর কাছে বলেন। আল্লাহর কাছে বলে আবার দোয়ার শেষে, মুনাজাতের শেষে আপনি বলেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করার শুরুতেও আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়েন, আল্লাহর হামদ এবং সানা করেন। দোয়া করার শেষেও আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়েন, আল্লাহর হামদ এবং সানা করেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। অতএব আমাদেরকে সর্ব অবস্থায় দোয়ার সময় আমরা কি করব? আল্লাহর প্রশংসা করব, আলহামদুলিল্লাহ। এবং দোয়ার শুরুতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আমাদের কাছে অনেকেই দোয়া চাইছেন, বিশেষ করে লন্ডন আমেরিকা থেকে আমরা অনেক দিনই ভাই বোন দোয়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত নেক মাকাসিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেন? পূরণ করতেন। আল্লাহুম্মা আমিন। একজন বোন আমেরিকা থেকেও দোয়া চাইছেন, উনি আমেরিকা থাকেন, ওনার সপরিবারে ওনার হাজবেন্ড কিছুদিন আগে রমজানে মারা গেছেন। আমরা দোয়া করি, গত রমজানে মারা গেছেন, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হাজবেন্ডের কবরকে জান্নাতের সাথে কালেকশন করে দেখ। উনার সমস্ত ফ্যামিলি অসুস্থ, আমাদের কাছে দোয়া চাইছেন, বলছেন যে মুসল্লিদেরকে নিয়ে দোয়া করবেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার সমস্ত রোগ ব্যাধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার দারুশ শিফা থেকে শিফায়াত ফরমাক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার জন্য সহজ করে দেখ। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য দোয়ার সময় আপনি প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, এরপরে দুরূদ পড়বেন, এবং শেষ যখন করবেন তখনও আপনি দুরূদ করবেন এবং এই আল্লাহর প্রশংসা করবেন এবং দুরূদ পড়বেন। এটাই হচ্ছে দোয়ার সুন্নাহ। অতএব সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চলার জন্য, আমাদেরকে আমল করার জন্য সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে না নাই? সর্বক্ষেত্রে সুন্নাহ আছে। অনেকে আমরা সুন্নাহ পালন করি না শরমাইয়া, অনেকে আমরা সুন্নত পালন করতে শরম করে, অনেকে আমরা মনে করি এই সুন্নত যদি আমি সংক্ষিপ্ত আকারে যদি আল্লাহ রসুলে কইছেন যে তোমরা নিকাহের মধ্যে সহজতা করো, বিবাহের ক্ষেত্রে সহজতা করো, এই জাতীয় নিকার মধ্যে কি হয়? বারাকা হয়। বিবাহের মধ্যে কম খরচ করো, এই জাতীয় সহজ করো, এবং এই জাতীয় বিবাহের মধ্যে কি হয়? বারাকা হয়। কিন্তু আমরা দেখা যায় যে না, বিয়ার সময় যত আজে বাজে যত ফালতু খরচ হয় সব খরচ আমরা করি সেনে। কারণ এটা করতেইব, আমার রীতিনীতি, আমি পয়সা আছে, আমার টেকা আছে, আমি করলাম, আমি দেরাম, আমার মেয়েরে দেরাম, আমি আমার দাওয়ান্নে দেরাম, তো এগুলি আমরা করতেছি। এটি করার কারণে সমাজে এটা কিন্তু রূপ চড়াচ্ছে। যাদের নাই তারা কিন্তু আফসোস করতেছে এবং এরার ছেলে মেয়েকে বিবাহ দিতে এবং বিবাহ করাতে সমস্যা হচ্ছে। এজন্য সুন্নাহ পালন যদি হইতো, এই এলাকার যদি কোনো এলাকার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ছেলে মেয়ের বিবাহ হয়, মসজিদে বিবাহ হবে, খেজুর দিয়ে বিবাহ হবে, বস সুন্নাহ অনুযায়ী মোহর নির্ধারণ করা হবে, মেয়েকে উঠিয়ে দেওয়া হবে। এভাবে যদি বিবাহর রীতিনীতি চালু হইতো কোনো এক গ্রামে, প্রত্যেক ঘরে ঘরে যদি এরকম হয়, তাহলে সেও ট্রেডিশনাল বিয়ার প্রতি গেল না নে লাগা গরুর মানছি এরকম ওর সারা গাঁর মানছি এরকম করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে নিজে পরিবর্তন হওয়া যায়, ফ্যামিলি পরিবর্তন করা যায়, সমাজ পরিবর্তন করা যায়। সুন্নাহর এমন ফজিলত। কিন্তু আমরা দেখা যায় সুন্নাহ আমরা মানি না, বা মানতেও অনেকে আমরা দ্বিধাগ্রস্ত করি। অনেকে আমরা সুন্নাহ মানি, কিন্তু দেখা যায় সুন্নাহ মানতে যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন না, এটারেও আমরা সুন্নাহ মানিয়ে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস সহিভাবে আমাদের কাছে এসে পৌঁছে নাই, যে হাদিসের মধ্যে সমস্যা আছে, এই জাতীয় হাদিসও আমরা আমল করার চেষ্টা করি এবং বলি ফজিলতের ক্ষেত্রে এই জাতীয় হাদিস আমল করার কোনো সমস্যা নাই। না, কেন সমস্যা হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাওয়ামিউল কালাম দিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমরা রাসূলে যা কিছু নিয়ে আসেন তোমরা তাই ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করছেন তা তোমরা বর্জন করো। এবং দুর্বল হাদিস, যে হাদিসের মধ্যে সমস্যা আছে, রাসূলুল্লাহর আমল একজন সাহাবী বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহর আমল একজন রাবী হাদিস বর্ণনা করতেছেন, দেখা যায় তাই আমল বর্ণনা করলো আল্লাহ রসুলের, তাইনের মাঝেই সমস্যা আছে, তাইন মিছা মাতন, তাইন চুগুলকুরি করুন, তাইন মাঝে মধ্যে মানুষের শাকসবজি চুরি হইয়া আনিলেন,
এই জাতীয় সমস্যা আছে দেখা যায়। এই জাতীয় মানুষে যদি হাদিস বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি অমুকের কাছ থেকে শুনছি, এই ওইটার কাছ থেকে শুনছেন, একবারে রাসূলুল্লাহ পর্যন্ত তার সনদ বয়ান করে, আল্লাহ রসুলের এই জাতীয় হাদিস আমলযোগ্য নয় এখানে। কারণ যেন বর্ণনা করছেন এই হাসাও মারতে পারেন, মিসাও মারতে পারেন, রসুলুল্লাহর ক্ষেত্রে হাদিসের ক্ষেত্রে যদি এরকম হয়ে যায় তেও তো সমস্যা না নেই। আপনি হাদিস মনে কইরা একটা আমল করলেন, দিন মনে কইরা একটা আমল করলেন, আর দিন মনে কইরা যদি কোনো বিষয় আমল করা হয় আর এই বিষয়টা যদি বাস্তবেই দিন না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন এই তিন যুগের কোনো মানুষ এটাকে পালন করেন নাই, তাহলে কিন্তু আমলটা কি হইয়া যায়? বেদাত হইয়া যায়। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, সহিহ সুন্নাহর মাধ্যমে যেই সমস্ত ফজিলত আছে আমরা কি করব? এই সমস্ত ফজিলতওয়ালা আমল করার আমরা কি করব? চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন মানুষ কয়েকদিন আগে একজন বোন আমাকে প্রশ্ন করেছেন, আমেরিকা থেকে উনি প্রশ্ন করছেন যে প্রতিদিন ফজরের নামাজের পরে আলহামদুলিল্লাহ 3 বার দুরূদ শরীফ 3 বার পড়লে নাকি কেউ জাদুটুনা করতে পারে না। তো আমি বললাম আলহামদুলিল্লাহ পড়ার আলাদা ফজিলত আছে। আলহামদুলিল্লাহকে একটা নাম দিছেন, সূরার নাম হইল সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহর আরেকটা নাম হইল সূরাতুশ শিফা। কারণ এটা পড়ে কোনো কিছুর মধ্যে ফু দিলে শিফা হইয়া যায়। রাসূলুল্লাহর সাহাবী একটা এলাকায় গেছেন, ওই এলাকায় যাওয়ার পরে একজন মানুষ অসুস্থ হয়েছেন, সাহাবীর কাছে আসছেন যে আমরা মানুষ অসুস্থ হইয়া গেছে, আপনি কিছু চিকিৎসা করতে পারেন? উনি বলছেন যে আমি রুকিয়া করতে পারি। উনি বলেন ঠিক আছে, আপনি কি করেন? চিকিৎসা করেন। তো চিকিৎসা করা হলো, বিনিময়ে দেওয়া হলো। সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বললেন যে আমি আলহামদুলিল্লাহ পরে তাকে কি করেছিলাম? ফু দিয়েছিলাম, সে ভালো হইয়া গেছে। রাসূলুল্লাহ সেই রুকিয়ার খাবার খাইলেন, সাহাবীদেরকে বললেন বন্টন করে দাও। তার মানে সূরা ফাতিহা হইল শিফা। কিন্তু রাসূলুল্লাহ এটা বলেন নাই যে ফজরের নামাজের পরে 41 বার পড়লে জীবনের ভাগ্য খুলে যাবে, ফজরের নামাজের পরে 3 বার পড়লে কেউ আপনাকে জাদুটুনা করতে পারবেন না। এই যে সংখ্যা নির্ধারণ আল্লাহ রাসূল করছেন না। অতএব আপনি আমি সংখ্যা নির্ধারণ করে আমলের ফজিলত আমরা মানুষকে বলতে পারবো না। আমরা এটা বলতে পারি সূরা ফাতিহার ফজিলত আছে, সূরা ফাতিহার শিফা আছে। যে কোনো সময় আপনি পড়ে নিজেকে ফু দিতে পারেন, বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদেরকে ফু দিতে পারেন, কাউকে ফু দিতে পারেন। কেন? এই সূরা ফাতিহা শিফা রাসূলুল্লাহ সাহাবারা এটা কি করেছেন? আমল করেছেন। এটার নাম হচ্ছে সুন্নাহ। সুন্নতের ক্ষেত্রেও কি করা যাবে না? বাড়াবাড়ি করা যাবে না। সুন্নতের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না। এবং সুন্নত পালন করতে যাইয়া কেউ যদি হয় আমরা এলাকাত এটা পালন করেন না, তাহলে এলাকার মানুষের মতকে উপেক্ষা করে আপনাকে সুন্নত কি করতে পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফিতনার সময় আমার একটা সুন্নতের উপর আমল করে অটল তাকে আল্লাহ 100 শহীদের কি দেওয়া শহীদের সওয়াব দেন। তো আমি সুন্নাহ পালন করতে যাইয়া দেখি যদি এটা আমার ঘরের মানুষ এটা পালন করে না, বরং এটা আমাকে ভালো মন্দ বলে, তো আপনি তাদেরকে বুঝাবেন। আমরা তাদেরকে বুঝাবো, দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যেই শান্তি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনের মধ্যে কি আছে? সফলতা আছে। দুনিয়াতেও শান্তি পাওয়া যায়, পরকালেও শান্তি পাওয়া যায়, জীবনে আত্মার প্রশান্তি লাভ করা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মাধ্যমে। অতএব সুন্নাহ সর্বক্ষেত্রে আপনি আমি কি করব? পালন করার চেষ্টা করব। সম্মানিত মুসল্লিরা কেন তো বলছিলাম, তো সুন্নতের এই ঈদ হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত আকারে ফজিলত বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ফজিলত দুইটা বিষয়ে আমরা সুন্নত পালন করার ক্ষেত্রে খুবই গাফিল। এই দুইটা বিষয় আমি নোট করেছি, ইনশাআল্লাহ এই দুইটা বিষয়ে আমি আলোচনা করব। কোন দুইটা বিষয়? একটা হইল নামাজের কিছু সুন্নাহ আছে, আমরা এই সুন্নাহ পালন করতে একেবারেই উদাসীন, একেবারেই গাফিল। আরেকটা সুন্নাহ হইল জুমার দিনের সাথে রিলেটেড কিছু সুন্নাহ আছে, এই সুন্নাহ পালন করতেও আমরা গাফিল, এই সুন্নাহগুলি আমরা পালন করি না। অথচ এই সুন্নত পালন করার অনেক অনেক ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা কি আছে? সাব্যস্ত আছে। এজন্য নামাজ যেহেতু এটা আমাদের দৈনন্দিন আমল, প্রতিদিন আমাদেরকে আর কোনটা না ফরি সুন্নত নফল এগুলি ফরিয়ার না ফরি ফরজ নামাজ আমাদেরকে পড়তেই হবে। এটা বাধ্যতামূলক, এটা লাজিম। পুরুষের জন্য যতদিন পর্যন্ত সক্রাতুল মউত আইতো না ততক্ষণ পর্যন্ত নামাজ বাদ দেওয়া যাইতো না। সাধারণ ইবাদত নামাজ নাই,
নামাজ দিয়া মুসলিম অমুসলিম পার্থক্য করা যায়। রাসূলুল্লাহর সাহাবীরা নামাজ দিয়া মুসলিম অমুসলিম পার্থক্য করতা। যে নামাজ পড়তো না আল্লাহ রাসূলের সাহাবা বলতে আমরা মনে করতাম এ মুসলমান না, এ কাফির। যে নামাজ পড়তো না ওই ব্যক্তির জানাজা তো উপস্থিত হইতো না। হে নামাজ আল্লাহর বড় একটা নির্দেশ, ফরজ, যেটা নামাজ মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্য, ওই নামাজ বাদ দিলেইছে তার জানাজা আমি পড়তাম নাই। তো বড় ইবাদত কিন্তু নামাজ। এই নামাজটা কিভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সেটা হচ্ছে যখনই আমরা নামাজকে পরিপূর্ণ সুন্নাহ পদ্ধতি অনুযায়ী কি করব, পালন করব। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি অনুযায়ী পালন করি না, সুন্নত ছেড়ে দিয়ে নামাজগুলি পড়ি, নামাজ যদিও হয়ে যায় কিন্তু এই জাতীয় নামাজে, যেই জাতীয় নামাজে মানুষকে গুনাহ থেকে বিরত রাখতো, যেই জাতীয় নামাজে অশ্লীল কাজ থেকে বিরত রাখতো, এই জাতীয় নামাজে তাকে অশ্লীল এবং গুনাহ থেকে বিরত রাখবে না। কেন আল্লাহ বলছেন যে সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, নিয়মিত সুন্নাহ সহকারে নিয়মিত পাবন্দির সাথে যদি কেউ আদায় করে তাকে মন্দ এবং অশ্লীল কাজ থেকে নামাজ বাধা দিবে। যত ধরনের গুনার কাজ আছে, পাপ কাজ আছে, এগুলি থেকে নামাজ তাকে বিরত রাখবে যদি সেই নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতি অনুযায়ী, সুন্নাহ পদ্ধতি অনুযায়ী হয়ে যায়। কিন্তু আফসোসের বিষয়, আমরা দেখা যায় নামাজ তো সুন্নাহ অনুযায়ী পড়ব দূরের কথা, অনেক সময় দেখা যায় নামাজের তাদিলে আরকানই ঠিক থাকে না। তাদিলে আরকান মানে প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রুকনকে ধীরস্থিরভাবে আদায় করা। নামাজের প্রত্যেকটা রুকনকে ধীরস্থিরভাবে আদায় করা। ধীরস্থিরভাবে আদায় করা মতলব আপনি রুকুতে গেলেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে তারপরে আপনি সিজদায় গেলেন। অনেকে দেখা যায় রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, শুধুমাত্র মাথাটা তোলা দেয়, দিয়ে আবার যায় গিয়ে সিজদাত। সিজদাত কেও দেখা যায় কোন সুরত খালি সিজদা থেকে মাথাটা তুললো, আবার যায় গিয়ে দ্বিতীয় সিজদাত। তো এভাবেই নামাজ পড়ে যাচ্ছে উনি তাদিলে আরকান, নামাজের প্রত্যেকটা রুকনকে ধীরস্থিরভাবে আদায় করা। রুকু করা, সিজদা করা নামাজের রুকনগুলির মধ্যে একটা রুকন। তো এই সিজদা রুকু বাদ দিলেইলো সুন্দর করে আদায় করলো না, তাদিলে আরকান অনুযায়ী আদায় করলো না, নামাজের মধ্যে কেরাত বিশুদ্ধ আকারে পড়া হইল না, সহি শুদ্ধভাবে তেলাওয়াত হইল না, এইভাবে নামাজ পড়ে নিলাম। আর এই নামাজ সুন্নত দূরের কথা, তাদিলে আরকান বাদ দিলাম, যখন ওই নামাজের কোন রুকন ধীরস্থিরভাবে আদায় হইতো নাই, নামাজই হইতো নাই, নামাজই হবে না। এজন্য আমাদের নামাজ ঠিক করা দরকার, নামাজকে সুন্নাহ অনুযায়ী পালন করা দরকার। সম্মানিত মুসল্লিন কিরাম, তো নামাজে এমন কিছু সুন্নাহ আছে যেগুলি অনেককে পালন করতে দেয় না, অথবা যদি কেউ পালন করে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়, বিভিন্ন ধরনের বিদ্রুপ করা হয়। জেনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে যদি কেউ বিদ্রুপ করে, কটাক্ষ করে, মানুষের ঈমান ভঙ্গ হইয়া যায়। রাসূলুল্লাহর সুন্নাহ নিয়ে কেউ কটাক্ষ করলে কি হইয়া যাইব? ঈমান ভঙ্গ হইয়া যাইব। বাংলাদেশে মানুষের রাসূলুল্লাহর সুন্নাহ নিয়ে কটাক্ষ করতে করতে কুরআন নিয়েও কটাক্ষ করা শুরু করে দিছে। দেখছেন না, গতকালকে না পরশুদিন বাবুল শিল্পী আবুল সরকার নিতার নাম, তাকে কি করা হয়েছে? গ্রেফতার করা হয়েছে। সে আল্লাহর শানে এমন বাজে বাজে শব্দ ব্যবহার করেছে, যাত্রা দলের ফালা তুটিয়া একজন ইমাম তার নামে মামলা করেছে। মামলা করার পর তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। কোরআনের শানে, আল্লাহর শানে এমন কথা সে বলেছে যেটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। এই জাতীয় কথা যদি পাকিস্তানে হওয়া হইতো, আমরা পার্শ্ববর্তী দেশ, পাকিস্তানের আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড। এটা হলো পাকিস্তানের আইন। যেভাবে যদি কেউ আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে অরুচিকর কোনো মুসলিমে মন্তব্য করে, তার শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাবাস। তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। তো বলছিলাম, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করেন আর কটাক্ষ করে কয়বা এরা বেতিনতুল্লাহ খান নামাজ পড়েন, হে এটা কটাক্ষ কইরা হইছে,
মানে কেন্দ্রের মতো উদাহরণ দিছে। এটা অনেকেই বলে আমাদেরকে, অনেকেই বলছে যে এরা মহিলাদের মতো নামাজ পড়েন, এই বলে তারা কটাক্ষ করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, যেটা আসহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাআলা, জমিনের উপরে আসমানের নিচে যদি বিশুদ্ধতম কোনো কিতাব থেকে থাকে, ওই কিতাবের নাম হইল বুখারী। বুখারীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ইমাম বুখারী নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় হাত কোথায় বাঁধতেন। অতএব কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নামাজে হাত বাঁধে আর কয় যদি যে এরা বেটিতুল্লাহান নামাজ পড়েন, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিয়া কটাক্ষ করলো। আর যে রাসূলুল্লাহর সুন্নাহ নিয়া কটাক্ষ করে তার ঈমান ভঙ্গ হইয়া যায়। ঈমান কি হইয়া যায়? ঈমান ভাঙ্গি যায়। নামাজর লাগি ওযু করা দরকার, ওযু যেভাবে ভাঙ্গি যায় ঈমানও মানুষের ভাঙ্গি যায়। এই জাতীয় কিছু আলামত আছে, এই জাতীয় কিছু কাজ আছে, ওই জাতীয় কাজের কারণে মানুষ আর মুমিন থাকে না। আইডি কার্ডও মুমিন থাকতে পারে, বাপ দাদার সূত্র অনুযায়ী মুমিন থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে সে কিনা মুমিন না। এই অবস্থায় যদি সে মারা যায়, ঈমান হারা হইয়া মারা গেল। এই অবস্থায় যদি সে মারা যায়, ঈমান বিহীন মারা গেল, কাফিরের মত বলল, মুশরিকের মত বলল, জাহিলের মত বলল। আর এই জাতীয় মত হইলে তো পরকালে তার জন্য কি আছে সেটা আপনি আমি সকলেই জানি। তো এই জন্যে সুন্নাহ পালন, আমি পালন করি না এটা ভিন্ন জিনিস, আমি সুন্নাহ পালন করতেছি না এটা ভিন্ন জিনিস, কিন্তু কাউকে আমি বাধা দিতে পারবো না বা এই সুন্নাহ নিয়ে আমি কটাক্ষ করতে পারবো না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি সুন্নাহ পালন করি না সেটা আমির কুতাই, আমার দুর্বলতা। আমার ফ্যামিলিকে আমি সুন্নাহ পালন করতে দিচ্ছি না, সেটাও আমার দুর্বলতা। কিন্তু কেউ যদি পালন করে তারে আমি বাধা দিতে পারতাম না, তারে নিয়ে আমি কি করতে পারবো না? কটাক্ষ করতে পারবো না। তো এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সুন্নাহ নিজে যদিও পালন করতে পারি না, অন্যজনে যদি পালন করে তাকে সহযোগিতা করি, অন্যজনে যদি পালন করে তাকে আমি বাধা দেব না, অন্যজনে যদি পালন করে আমি বিদ্রুপ করব না, বিভিন্ন মন্তব্য করব না। তো এই মানুষ এগুলি করে না জেনে করে, না বুঝে করে। আর কেউ কেউ জান্নাও করিলায়, জান্নাও যদি করিলায়, টিটকারি কইরা করিলায়, তার কিন্তু ঈমান থাকতো না। নামাজের সুন্নতের মধ্যে প্রথম নম্বর যে সুন্নত, যেটা আমরা নামাজের মধ্যে দাঁড়ানোর সময়, নামাজের মধ্যে দিয়ে আমরা দাঁড়ানোর সময় নামাজের মধ্যে লাইন সহজ করার সহজ পদ্ধতি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ানোর সময় মুসল্লিদের দিকে তাকিয়ে লাইন সহজ করতেন। ইমামের দায়িত্ব হলো মুসল্লিদেরকে তাকিয়ে লাইন কি করা? সহজ করে দেয়া, লাইন সোজা করে দেওয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে এগুলি করতেন এবং বলতেন যে তোমরা নামাজের জন্য কি করো? তোমরা সব সোজা করো এবং একজন আরেকজনের কাঁধের সাথে লাগাও, একজন আরেকজন পায়ের গোড়ালির সাথে পা লাগাও। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই হাদিসটা হচ্ছে আবু দাউদের 666 নম্বর হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আকিমুস সুফুফ। আল্লাহ রাসূল বলতেন যে নামাজের সফ কি করো? তোমরা সহজ করো। আকিমুস সুফুফ, আমরা নামাজে দাঁড়িয়ে বলি যে সফু সুফুফাকুম বা আকিমুস সালাহ বা আকিমুস সুফুফ, আমরা এটা বলি। আল্লাহ রাসূল এটা বলতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়াহাদু বাইনাল মানাকিবি ওয়াসাদ্দুল খালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে যার যার কাঁধের বরাবর কাঁধ করে সবাই দাঁড়িয়ে যাও, ওয়াসাদ্দুল খালাল, এবং ফাঁকা জায়গা বন্ধ করেন। কি করেন? ফাঁকা জায়গা বন্ধ করেন। নামাজের মধ্যে যখন আপনি আমি দাঁড়াইমু, নামাজের মাঝখানে যদি ফাঁক থাকি যায়, ওই ফাঁক থাকলে তার ক্ষতি কি তা ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন। আল্লাহ রাসূল বলছেন ওয়াসাদ্দুল খালাল ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, এবং তোমার আরেকজন ভাইয়ের লগে তুমি সহযোগিতা করো। ওয়ালাম ইয়াকুল ঈসা বিআইদি ইখওয়ানিকুম ওয়ালা তাযারু ফুরজাতাল লিশাইতান। খালি জায়গা রাখিও না, খালি জায়গা রাখলে শয়তান নামাজের লাইনের মাঝে আইয়া ঢুকি যায়। আল্লাহ রাসূল যে বলছেন যে তোমরা নামাজে দাঁড়ানোর সময় কাঁধে কাঁধ মিলিয়ে, গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়াও এবং ফাঁকা জায়গা বন্ধ করো। ওয়াসাদ্দুল খালাল, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ফাঁকা জায়গা বন্ধ করো। ওখানে কেন ফাঁকা জায়গা বন্ধ করতে হবে? কারণ হচ্ছে
এই জাতীয় ফাঁকা জায়গা থাকার ফলে শয়তান মাঝখানে ইয়া প্রবেশ করে। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়ামান সালা সাফফান ওয়া সালাহুল্লাহু ওয়ামান কাতা সাফফান কাতাহুল্লাহু, যে নামাজের সফ রে একে অপরজনের সাথে লাগিয়া খাড়ায় আল্লাহ তাদের সাথে মিলিত হন, আর যে বিচ্ছিন্ন অবস্থায় খাড়ায় কাতাহুল্লাহ তার থেকেও আল্লাহ বিচ্ছিন্ন হইয়া যান। তার মানে বোঝা গেল নামাজে আপনি গায়ের সাথে গা পায়ের সাথে পা মিলিয়ে কি করতে হবে? দাঁড়াতে হবে। কেউ যদি এভাবে দাঁড়ায় না, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর লাগি তোই মসজিদ ধনী গরিব রাজা বাদশার কোনো কি নাই, ভেদাভেদ নাই। রিস্কার ড্রাইভার আইয়াও ইমাম সাহেবের সামনে খাড়াইতে পারে, ঠেলার ড্রাইভার আইয়াও ইমাম সাহেবের সামনে খাড়াইতে পারে, কুটিপতি আইয়া ইমাম সাহেবের সামনে খাড়াইতে পারে, কুটিপতি আইয়া সামনের সফ নামাজ পড়তে পারে, ঠেলার ড্রাইভারও আইয়া নিম্নমানের মানুষও সামনের সফ আইয়া নামাজ পড়তে পারে। কারণ আল্লাহর কাছে সিজদা দেওয়ার ক্ষেত্রে সবাই সমান। আল্লাহর কাছে সিজদা দেওয়ার ক্ষেত্রে সবাই সমান। আল্লাহর কাছে কোনো কি নাই, ভেদাভেদ নাই। এই জন্য ধর্ম মানার ক্ষেত্রে কে ধনী কে গরিব, কে সুন্দর কে কালো, কে বিশ্রী, কার সুন্দর কাপড় কার নোংরা কাপড়, এগুলি আল্লাহ দেখেন না। আল্লাহ তার ইবাদতের খুলুসিয়ত দেখেন, আল্লাহ তার ইবাদতের ধরন দেখেন, সুন্নাহ অনুযায়ী তার ইবাদত হচ্ছে কিনা। এই জাতীয় ইবাদত যদি হয় আল্লাহর কাছে কবুল হইতে সহজ হয়। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, মসজিদে কোনো ভেদাভেদ নাই। এখন আমরা যদি কেউ মনে করি যে আমরা মসজিদে আসলাম নামাজ পড়ার জন্য, এখন গায়ে গায়ে লাগিয়া কেমনে বইতাম, তাইন্য আমার চাচা লাগুন, তাইন্য আমার দাদা লাগুন, তাইন্য আমার বড় ভাই লাগুন, এটা বিয়াদবি হইছু বানানি। অনেকে আমরা এটা মনে করি না। অনেকে ভাওয়ার লগে ভাওলা গেলে খোল্লা মায়া নেই ভাও, হ্যাঁ ভাও লগে ভালো গানি বিয়াদব কোনানের। তো ইসলাম পৃথিবীতে সব থেকে সুন্দর ধর্ম হইল কিতা? ইসলাম ধর্ম। পৃথিবী থেকে সুন্দর ধর্ম হইল ইসলাম ধর্ম। আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তির লাইফ সুন্দর, ওই ব্যক্তি সুন্দর যে তার ইসলাম রেখে তা হলো সুন্দর করলো। এখন ইসলাম ধর্মে মানুষের সব কিছু খুঁটিনাটি বিষয় কি দিয়েছে? শিক্ষা দিয়েছে, সৌন্দর্যতা শিক্ষা দিয়েছে। যদি এই ফাউলকে ফাউল লাগানি বিয়াদবি হইতো, আল্লাহ রাসূল এরকম হইলাও না নে, সাহাবারা এরকম আল্লাহ না নে। আল্লাহ রাসূল বলছেন যে তাক্তাকিনু, আরো বড় ক্ষতি হই যার শয়তান মাঝখানে অবায়ানু, তোমারে নামাজও বিভিন্ন ধরনের ওয়াসওয়াসাদের, তোমারে নামাজ হর ও জিনিস স্মরণ কর, তোমারে নামাজ হর ও জিনিস স্মরণ কর, এমন ভাবে স্মরণ করতে করতে করাইতে করাইতে তোমারে উদাসী বানাইলাই। নামাজের রুকু কয়টা দিলাই, সিজদা কয়টা দিলাই, নামাজও কেরাত করলাই না করলাই না, নামাজও আমরা সুবহানা রাব্বিয়াল আযীম রুকু কইলাম না কইলাম না, এরপরে আমরা তাসবিহ পড়লাম না পড়লাম না। এভাবে নামাজের মধ্যে সংখ্যার মধ্যে ভুল লাগায়, কেরাতের মধ্যে ভুল লাগায়, রুকুর মধ্যে ভুল লাগায়, সিজদার মধ্যে ভুল লাগায়। শয়তান আমরার কাছে বইয়া এরকম ওয়াসওয়াসা দেয়, যার কারণে শেষ পর্যন্ত কি করে দেয়? নামাজই নষ্ট করে দেয়। আল্লাহ রাসূল বলছেন সাদ্দুল খালাল, খালি জায়গা বন্ধ করো। কেনে খালি জায়গা পাইলেনু শয়তান আইয়া হামাই যায়, আর ওই শয়তান যাতে কইরা না হামায়, শয়তান তোমরা ও হামাইয়া তোমরা কি দে? ধোঁকা দে। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, এটা হচ্ছে বড় জিনিস। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নামাজের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে ওই জিনিসটা করি যে আমার চাচা, আমার বাপ, আমার মুরব্বী হারাই গেছেন, আমি কিভাবে তাইনোর গায়ের লগে গায়ে লাগিয়া হারাইতাম? অথবা আমি গরিব মানুষ, হে বেটা বড় লোক মানুষ দেবো, তার গার লগে যদি গা লাগিয়া হারাই, আমার ভিন্ন নোংরা কাপড় আর হেরে ভিন্ন সুন্দর কাপড়, তখন কি কইব? এই চিন্তা কইরাও কি করে অনেকে এরকম খাসে দাঁড়ায় না, বরং হে আল্লা দায় গিয়ে কেন থাকি যে আরো কেন করে এই চিন্তা চেতনা খেনে আমরার ব্রেন এভাবে গইরা উঠছে। আমরা মসজিদ আইয়া অতক্ষণ দূর 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 হইয়া কি তাহরাম হারা হইরাম, একজন আরেকজন তাই ডিস্টেন্স হইয়া হারা হইরাম। করোনার সময় তিনার দূর দূর নামাজ পড়ার লাগি সরকারের নির্দেশ দিয়েছে। চিন্তা হইরা দেখছো যে করোনা নাই সইলে নাকি করোনা হয়ে যায়। সোয়াশুই বলতে ইসলামও কোনো কিছু নাই, সুদা কথা। মানুষের এরকম এবাদতটা কেউ মানুষের দূর দূর হইরা আছে। মসজিদও সীমিত আকারে মানুষ যাইবাই, মসজিদও সীমিত আকারে মানুষে আমরা আনাইছে। ঈদগাতে ঈদের জামাত পড়া সুন্নাহ, ঈদগায় মানুষকে ঈদের জামাত পড়তে দেওয়া হয় না, এটা কানুন বা আইন আছে। গেছে না নি করোনার সময় 2019 এরকম গেছে। তো খেনে কিতই যাব, করোনাই যাব। আর এর পরের দাব হইল করোনার টিকার লাগি লাজিম করলো কেউ যদি করোনার টিকা না দেও
কাঠ না ছাড়া বাস উঠতে পারতে না, রেস্টুরেন্টও যাইতে পারতে না। তার মানে তারা গবেষণা করে ফাইলিছে এটা করোনার টিকা দেওয়াই লাগবো, বুঝি রাইছে যে এটা করোনার। অথচ তারা এটা মনোক্তি চিন্তা করেন যে ওইতেও পারে না অত হইতে পারে, কারণ এটা কোনো শিওর কোনো নাই। আমি দিছি না, আমার ফ্যামিলিরও দেওয়াইছি না আমি, কারণ আমার একটা রোগ না, এখানে আমি এই জিনিসটা দিতাম। যে রোগের ওষুধও এটা তারা এখন পর্যন্ত জাস্টিফাই করতে পারছে না, সেটা আমি দিতাম। তো এটা একটা প্রাসঙ্গিক বিষয় আইসিল হইলিলাম। তো নামাজের ক্ষেত্রে এই জাতীয় বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে। বেয়াদবি চিন্তা করলে খামাইতো না। মসজিদও আইসি, মসজিদও দনিগরি সমান প্রতিবাদ করতে পারবেন যে অনেক মসজিদও আছে সেও নামাজও ইমামর ফিসে বা সাইটে যায় নামাজ আইন না, বিষয় তোরা হইন এটা বেশি মুরব্বী অহলতে করুন এরকম। যদিও আমাদের এই এখানে নয়, আমি দেখেছি সিলেট শহরেই না মসজিদ আছে, আমি দেখছি এখানে নামাজ পড়তে। তো একজন মুরব্বী উনার যায় নামাজ এখানে বিছানো, কেউ আইনো বইতে পারে না, আইলেও বলা পরিচিত যারা আছে এরা বয় না, অপরিচিত কেউ আইলে উনি হাত দিয়ে ইশারায় দেয়া, মানে এখানে আমার রেজিস্টারি করা। তো এই হইল অবস্থা। এভাবে করতেছে, উনি পড়তেছে, নামাজও পড়তেছে বছরের পর বছর। ইমাম সাহেব, খতিব সাহেব কেউ একদিন হইল না যে এরকম যে আপনি মসজিদে এরকম করা আপনার জন্য ঠিক হচ্ছে না। মসজিদ আল্লাহর ঘর, এখানে সবার সমান অধিকার, সবাই একই ছাদের নিচে কি করতে পারবে, নামাজ পড়তে পারবে। এজন্য আল্লামা সাইদি রহিমাহুল্লাহ উনি একটা শের বলেছিলেন, एक ही साद के नीचे कारा हो गई सुल्तान ও আয়াজ, না রহা নবাব কই না রহা নওয়াজ। একই ছাদের নিচে সুলতান এবং আয়াজ খার হয়ে গেছে, নবাব খে কোন সাহর খে সেটা বোঝা যায় না। তার নাম হইল মসজিদ, তার নাম হইল নামাজ। তো এই হইল নামাজের সিস্টেম। তো নামাজের মুসল্লিরা দেখা যায় কেউ আইয়া কেন বিছাইলাই যায় নামাজ, বিছাইয়া হয় এটা আমার জায়গা, এটা করা যাবে না, বিলকুল হারাম। এটা এই জাতীয় মসজিদের মধ্যে হয়, এটা থেকে বিরত আসতে হবে। তো নামাজের ক্ষেত্রে এটা যদি চিন্তা করি আমরা যে বাবা চাচা দাদা বিয়াদবি এটা করা যাবে না। আরেকটা হাদিস বুখারীর এই রিলেটেড সম্পর্কে, নামাজের দাঁড়ানো সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা 725 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত। আন আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আকিমু সুফুফাকুম, তোমরা নামাজের সফ সুজা করো, নামাজের সফ সুজা করো। ফা ইন্নী আরাকুম, যে আল্লাহ রসুলে হইতা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ রাসূলুল্লাহর জীবন দশায় রাসূলুল্লাহ ইমামতি করছেন। রাসূলুল্লাহ কোনো খেউরির পিছনে খিতে হইছেন না, মুক্তাদি হইছেন না, শুধুমাত্র একজন সাহাবী, ওই সাহাবীর নাম হইল আব্দুর রহমান বিন আউফ। আবু বকরের পিছনে না, আবু বকরে নামাজ পড়াইছেন, তাই অসুস্থ অবস্থায় দূর থেকে দেখছেন, কিন্তু উনি মুক্তাদি ইক্তেদা করছেন না। একজনই সাহাবী, তিনি হইল আব্দুর রহমান বিন আউফ। উনার পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, উনি ইমামতি করেছেন একজন নবীর। তো বলছিলাম আল্লাহ রসুল ইমামতি করছেন, ইমামতি করার সময় আল্লাহ রসুল বলতেন আকিমু সুফুফাকুম, নামাজের সব সুজা করতো। ইমামের দায়িত্ব হইল গিয়া ওটা, কার দায়িত্ব? ইমামের দায়িত্ব আকিমু সুফুফাকুম বলা। আমি যে কইরাম আপনারা দেখবা যে এরকম হয়নি মসজিদও, কিন্তু দেখা যায় অনেক মসজিদও ইমাম সাহেব না হইরা মুয়াজ্জিন মাকলুয়া হই নামাজের সব সুজা করুকা, এখন মুয়াজ্জিনে সামনের খাতার পুরা করেন, নামাজের সব বন্ধ করুকা, এই নামাজের সব সুজা করেন, মোবাইল বন্ধ করেন, এখন মুয়াজ্জিনে। অথচ এটা হইতো হে ইমামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম নেতা আপনি সব সুজা করবেন। এই বিষয়টা আমরা দেখছেন যে সুন্নতে আমরা কতভাবে দূর হইরা দিলাম, সুন্নতে দূর হইরা দিয়া এখন সুন্নত বাদ দিলে নয় একটা এড করতে হইব না, নি বুঝ দিতে হইব তো মানুষে। তো আমরা দেখা যায় সুন্নত বাদ দেওয়া নয় আর একটা কিতা করলাম, এড করলাম। সুন্নত বাদ দেওয়া মন মতো কিছু হারাইলেই কি হয়ে যাব, বেদাত হয়ে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবীর জায়গাত রাসূলুল্লাহ বলছিলেন, আল্লাহ রসুল বললেন আমি তো নবী শব্দ বলছি, রাসূল বলি নাই, তুমি রাসূল কেন বললে? তো এই ইমাম সাহেবরা এটা বলে না, অনেক মসজিদে এরকম বলে আর কি, মুয়াজ্জিন সাহেবে মাইক লইয়া হারাইব, সব সুজা হরুকা, মোবাইল বন্ধ করুন, সামনের খাতা পুরা করুন, একামত দিলে ইলা ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়া নামাজ শুরু করে দিলা। অথচ ইমামের দায়িত্ব আছিল যে
এটা করা। আকিমু সুফুফাকুম, নামাজের সব সোজা করেন, নির্দেশ সূচক শব্দ, কিন্তু আকিমু এটা নির্দেশ সূচক শব্দ। আরবি শব্দ ডিকশনারি অনুযায়ী এই জাতীয় শব্দ কোনো কিছুকে নির্দেশ করা বোঝায়। আল্লাহ রাসূল বলতেন, নির্দেশ দিতেন নামাজের সব কি করো, সহজ সোজা করো। তো এই বিষয়ে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফা ইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি, আল্লাহ রাসূল বলেন যে আমি দেখি পিছনে তোমরা কি করো, নামাজের সব সোজা থাকেনি না থাকে না, এর লাগি আমি দেখি তোমরা কি অবস্থায় করো। একটা ঘটনা আমি বলি। কয়েকদিন আগে, গত 2 বছর আগে আমি ফিজার সামনে বসা ছিলাম। একজন লোক, উনি কুয়েত থাকে, এই এলাকার মানুষ, আমি নাম বলবো না, আপনারা চিনে ফেলবেন। আমি বলি মানুষ কিভাবে চিন্তা করে। উনি বলছে যে কুয়েতে ছিলাম, কুয়েতে বহুত আগের একটা স্টোরি, একজন কুয়েত বড় একজন কুয়েতি আমাদেরকে বলছে যে কি, যে কুয়েতর বাদশাহ আছিল, যে বাদশায় মসজিদও ইমাম সাহেব রাস্তায় নামাজ পড়ার লাগি, ইমাম সাহেবের নামাজ পড়াইরা ইমাম সাহেবের নামাজ হতইয়া তারা দৌড়িয়া যায় কি মসজিদ থাকি। ইমাম সাহেবের সালাম ফিরাইয়া দেখুন মুসল্লি নাই। তো বাদশায় দাঁড়িয়ে কইরা দিল যে ইমাম সাহেব যে সময় হইব বলা দোয়াল্লিন, তোমরা হইব আমিন। তো ইমাম সাহেব বুঝবানে তোমরা আসো। এই স্টোরি, মানে মুসল্লি যে আসন এটা বুঝাইবার লাগি মুসল্লি বলতে কি তা হইতো আমিন যে হইতো। ও সারা আরব দেশ, আরব যত মধ্যপ্রাচ্য দেশ আছে সারা আরব দেশে ও মানছে ও আমিন এখনই হয়। চিন্তা হইয়া দেখছেন নিয়ে রাসূলুল্লাহর হাদিসে কিচ্ছাদি বদলাইলাইছে, রাসূলুল্লাহর হাদিসে কিতাদি বদলাইলাইছে, কিচ্ছাদি বদলাইলাইছে। ওই এমন সুন্দরও কিচ্ছা হইছে আবার। তো এই হইল অবস্থা যে আমরা সুন্নত বাদ দিয়া নয়া একটা জিনিস আনি, সেটাতে বাদ দিলে মানুষের বুঝ দিতে হইব না নি। রাসূলুল্লাহর হাদিস তো এরকম আছে। তো আমরা তো হররাম বা আমরা কোনো বাদ হররাম নি, আমরা কোনো বালাত তুই হররাম, আমরা তো আর বাদ হররাম না। বালা হামত তুই জুম্মার নামাজ হইরা আমরা মিলাদ হররাম, মিলাদ কেমন ঘোষণা দিলাম, জুম্মার নামাজে পড়ে হলে মিল্লা হররাম, বালা হামত তুই হররাম। এরপরে সিন্ডি সালাত হররাম, সিন্ডি সালাত খাইরাম, বালা হামত তুই হররাম। মাজারে গরিব দেখি দেখি মিসকিন দেখি দেখি নিয়ে সিন্ডি হররাম, সিন্ডি হইরা তাদের বাচ্চা দিলাম, বালা হামত তুই হররাম। বালা হাম হররাম তুমি চিন্তা করলে হইতো নাই, আমি চিন্তা করলে হইতো নাই। যত এবাদত আছে, যত এবাদত আছে, বালাহাম মানে কিটা এবাদত, এবাদত সব কিছু কার তরিকায় হইতেইব, রাসূলুল্লাহর তরিকায় হইতেইব। আল্লাহ রসুল্লেনু আল্লাহ মুআল্লিম বানাইয়া পাঠাইছেন, আমরা লাগি শিক্ষক। ফিজিক্যালও আল্লাহ রসুলে আমরা শিক্ষা দেওয়া গেছেন, প্র্যাকটিক্যালিও শিক্ষা দেওয়া গেছেন, হইয়াও গেছেন যে রাসূলুল্লাহ যা কিছু লই আইছেন তা অনুসরণ করো। রাসূলুল্লাহর মতো নামাজ, রাসূলুল্লাহর মতো রোজা, রাসূলুল্লাহর মতো হজ, রাসূলুল্লাহর মতো যাকাত, যেভাবে আল্লাহ রসুলের সাহাবারা করতেন এভাবে করো। এই রাসূলুল্লাহর তরিকা বাদ দেওয়া অন্য কোনো তরিকায় আপনি আমি ইবাদত করি, খামাইতো নাই, খাম আইতো নাই। সারা দুনিয়ার মানুষে মিল্লাও যদি এভাবে করে খাম আসবে না, এই তরিকা থাকতে হইব। তো এটা হইলো নামাজের ক্ষেত্রে আল্লাহ রসুল বলছেন যে এই জিনিসটা করতে হবে। ইমামে এটা বলতো যে তোমরা নামাজ সহজ সুজা করো, এবং তোমরা এই ওয়াকানা আহাদুনা ইয়ালজিকু মান কাবাইহি বিমান কিবি সাহিবিহি ওয়া কাদামাইহি বিকাদামিহি, আমরা একে অপরকে আমরা কাঁধের সাথে কাঁধ লাগাইতাম এবং পায়ের সাথে পা লাগাই আমরা কি করতাম, নামাজ পড়তাম। তো এগুলি পালন করতে কোনো লজ্জাবোধ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা পালন করতে হবে। তো আরেকটা সুন্নত হইল যে হাত বাঁধা, নামাজের মধ্যে হাত বাঁধা কিন্তু সুন্নাহ। আমরা নামাজে হাত যে বাঁধি, কোথায় বাঁধবো? অনেকে দেখা যায় নামাজে আমরা হাত বাঁধার ক্ষেত্রে আমরা এই নাবির নিচে, অনেকে এভাবে, অনেকে বুকের উপর, অনেকে এটারে টিটকারি কইরা কয় এরা বেটির লাগা নামাজ পড়ে, এটা বলে কিন্তু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি দেখি, বুখারীর হাদিস 740 নম্বর হাদিস। আমি আগেই বলছি, পৃথিবীতে কোরআনের পরে শ্রেষ্ঠ বিশুদ্ধ কোনো গাইডলাইন আমাদের দেওয়ার জন্য যদি কোনো বই বা কোনো কিতাব থাকে, তার নাম হইল বুখারী শরীফ। সাহাল বিন সাদ আল্লাহ রাসূলের সাহাবী, তাইন কালা কানা নাসু ইউমারুনা আইয়াদার রাজুলুল ইয়াদাল ইউমনা আলা দিরাইহিল ইসরা ফি সালাত। রাসূলুল্লাহর যুগে মানুষকে নির্দেশ দেওয়া হইতো তার ডাইনাত যেন বাম হাতের জেরায়ের উপর রাখে। জেরাউন শব্দ হাদিসের মধ্যে আইছে 740 ইন্টারন্যাশনাল নম্বর অনুযায়ী হাদিস। এখন হাদিস আয়াত খুঁজতে কোনো ব্যবহারই নাই, বেসাবরেও জিকারি লাগে না, ইমাম সাহেবের জিকারি লাগে না। আপনি গুগলে গিয়ে সার্চ দিয়া দেখবানে বুখারীর 740 নম্বর হাদিস পুরো আইব আপনার কাছে। কিভাবে লিখে দেন, কত সহজ হয়েছে ইন্টারনেট আমরা আওয়ার কারণে, আলহামদুলিল্লাহ। অনেকে যদিও এটার গলত খাতে ব্যবহার করে, তার লাগে আমরা দোয়া করি
কিন্তু অনেক কিছু সহজ হয়ে গেছে। তো এই যে দেখেন ছোট্ট একটা মোবাইলও হাজারের উপরে বই আছে, ইসলামী বই আছে। ছোট্ট একটা মোবাইলও 500-র উপরেও হাদিসের কিতাব আছে। ছোট্ট একটা মোবাইলও প্রায় 30 খানের উপর তফসিরের কিতাব আছে। এগুলি একটা বড় লাইব্রেরি লইয়া আপনি চলতে পাররা, যে কোনো সময় আপনি কোরআনের আয়াত, তরজমা, তফসির, হাদিস আপনি পড়তে পারনা। তো এটা বহুত বড় একটা নিয়ামত আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রসুলের সাহাবী হইন যে রসুল্লাহর যুগে মানুষের ডাইন হাত বাম হাতর জেরায়ের উপর রাখার লাগে নির্দেশ দেওয়া হইতো। জেরাউন কাকে বলে? আরবি যারা জানে, মোটামুটি মধ্যপ্রাচ্য যারা থেকে আসছে তারা জানে এক হাত দুই হাত এগুলি আরবিরে হয় জেরা। এক হাতে এক জেরা, দুই হাতে দুই জেরা হয়, মানে সম্পূর্ণ হাতের কনিটাকে নিয়ে এই বুড়ি আঙ্গুলের মাথা পর্যন্ত, এটাকে আরবিতে বলা হয় জেরাউন। হাদিসের মধ্যে এই শব্দ ব্যবহার করছেন আল্লাহ রসুলের সাহাবী কইছেন ডাইন হাত বাম হাতের জেরায়ের উপরে রাখা হইতো। জেরাউন মানে যে এই আঙ্গুল থেকে নিয়ে খনি পর্যন্ত। অতএব আপনি যদি এই আঙ্গুল থেকে নিয়ে এখান পর্যন্ত হাত রাখেন তাহলে আপনাকে এভাবে করতে হবে। এভাবে করলে জিন্দেগিতে আপনার হাত নাভির নিচে যাইব নি কোন চাই জীবনে। যদি আপনি এই আঙ্গুলের মাথাটাকে নিয়ে খনি পর্যন্ত রাখেন হাত ডাইন হাতকে বাম হাতের উপর, তখন এভাবে করলে জীবনেও আপনার হাত নাভির নিচে যাইতো নাই। বাকি সীমালঙ্ঘন হয়ে রাখে যদি এরকম হরে, এটা সীমালঙ্ঘন বাড়াবাড়ি, আল্লাহ রসুল এরকম বলছেন। তো এটা হইল সুন্নত। এটা কি? সুন্নত। তো নামাজের ক্ষেত্রে এটা সুন্নত, আপনি পালন করি না আমি পালন করি না ভিন্ন কথা, কিন্তু কেউ যদি পালন করে তাকে আমি বাধা দিতে পারবো না। কেউ যদি পালন করে তাকে নিয়ে আমরা ব্যঙ্গ করতে পারবো না। কেউ যদি পালন করে তাকে নিয়ে আমরা কটাক্ষ করে বলতে পারবো না যে এরা মহিলা হয়তো নামাজ পড়ে। পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। যেই জাতীয় পার্থক্য হাদিসের মধ্যে উল্লেখ আছে এই জাতীয় পার্থক্য ছাড়া, যেমন মহিলারা জুড়ে কেরাত করতে পারতো না, পুরুষের জুড়ে কেরাত করবো। এখানে মহিলা হলতর আওয়াজও ভর্তা, মহিলা হলতের কিতাব ভর্তা, আওয়াজও ভর্তা। তো যেই জাতীয় পার্থক্যের কথা আল্লাহ রসুল বলছেন এই জাতীয় পার্থক্য আছে, আর না হয় কোনো পার্থক্য নাই। আল্লাহ রসুলে ডাইরেক্ট কইছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ছি তোমরা এভাবে পড়িলাও, বস শেষ। এভাবেই আমাদেরকে নামাজ পড়তে হবে। অতএব কেউ নামাজ রে পুরুষের নামাজ, কেউ নামাজ রে মহিলার নামাজ, এভাবে যদি বলে নামাজ নিয়ে কটাক্ষ হইল, সুন্নাহ নিয়ে কটাক্ষ হইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে হইল নামাজে আরেকটা বিষয় যেটা এই জুরে আমিন বলা হয়। এই জুরে আমিন বলা সুন্নাহ। এখন কেউ যদি জুরে আমিন হয় না তারে আমি বাধা দিতাম না, বলে তুমি হও সমস্যা নাই। আহলে এই মক্কা মদিনায় যারা গিয়া নামাজ পড়ছেন দেখছেন আমিন, আমিনের আওয়াজে সারা মসজিদ কি হইয়া যায়, মুখরিত হইয়া যায়। আমরাও ওখানেও যাই, 8 লাখ 9 লাখ টাকা খরচ কইরা হজ কইরা গিয়াই, ওখানো আমিন ফোরনেওয়ালা ইমামর পিছে ঠিকই নামাজ হইরে আই। ইকানো আমিন ফোরনেওয়ালা ইমামর পিছে নামাজ পড়লে হই না, বা এরা আমরা মতো নামাজ পড়ে না। ইটা কোন ধরনের ইনসাফ? এটা তো ইনসাফ হইল না। কিন্তু টেকা খরচ কইরা গেছেন এর লাগি নামাজ হইরা, আর ইকানো টেকা খরচ করছা হচ্ছেন না এর লাগি নামাজ পড়া না। 8 লাখ 9 লাখ খরচ কইরা হজ কইরা এরা জুরে আমিন বলে ইমাম, বুকুর এই নাবির উপরে হাত পাতে ইমাম, এই জাতীয় ইমামের পিছে নামাজ ঠিকই পড়রা। আর এই জাতীয় বাংলাদেশে যখন এই জাতীয় ইমামের নামাজ পড়ে হয় না এরা ইহুদির দালাল। এইলো আমরার অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক। লাস্টে বলছিলাম যে জুমার কিছু সুন্নত, সেটা আমি আপনাদেরকে বলে ইনশাআল্লাহ শেষ করে নেব। যে আরো রইছিল আলোচনা, যেহেতু আমাদের সময় শেষ হয়ে যান। জুম্মার একটা সুন্নত হইল গোসল করা, আরেকটা সুন্নত হইল মিসওয়াক করা, আরেকটা সুন্নত হইল সুন্দর কাপড় পরিধান করা, আরেকটা সুন্নত হইল সুগন্ধি ব্যবহার করা। লাস্টের যেই সুন্নত, এই সুন্নত হইল এভাবে যখন কেউ সেজেগুজে মসজিদের মধ্যে পায়ে হেঁটে ইমামর আগে আইয়া সামনের কাতারও বইব, আল্লাহ রসুলে কইছেন তার প্রত্যেক কদমে কদমে 1 বছর নফল রোজা রাখার সওয়াব, 1 বছর নফল রোজা রাখার নামাজের সওয়াব তার প্রত্যেক কদমে কদমে দেওয়া হইব। আবু দাউদের হাদিস। চিন্তা কইরা দেখুন, জুম্মার দিন মসজিদ আগে আগে আওয়ার ফজিলত, সুন্দর কাপড় পরে মিসওয়াক করে গোসল করে সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে যখন আপনি আগে আগে সেই সামনের কাতারও বসবেন, 1 বছর প্রত্যেক এই কদমে কদমে 1 বছরের নফল নামাজের নফল রোজা রাখার কি দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে। অতএব জুমার দিন আপনি আমাকে সমস্ত কাজ
ফালাইয়া আমরা জুম্মার দিন সকল আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যা কিছু বললাম শুনলাম এর ভুল ত্রুটি ক্ষমা করে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুরুর রহিম।